1 থেকে 12তম যারা নিবন্ধনকারী ছিলাম তারা নিয়োগ বঞ্চিত হয়েছি, তাই আমরা চাকরির জন্য সরাসরি নিয়োগের জন্য এসেছি এখানে। 3 বছরের সার্টিফিকেটের মেয়াদ বেঁধে দিয়ে আমাদেরকে আবেদন থেকে বঞ্চিত করেছে। এভাবে আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি, আবেদন বঞ্চিত হয়েছি। আমাদের প্রজ্ঞাপন জারি করে নিয়োগ দিতে হবে, আমাদের অন্য কোনো দাবি নেই। আমাদের বয়সটা বেশি হয়ে গেছে, এখন আমাদেরকে বয়সের অজুহাত দিচ্ছে। আমরা 1 থেকে 12তম যারা নিবন্ধনকারী ছিলাম তারা নিয়োগ বঞ্চিত হয়েছি, তাই আমরা চাকরির জন্য সরাসরি নিয়োগের জন্য এসেছি এখানে। আমাদের পুলিশ বাধার প্রয়োগ করেছে, আমরা সচিবালয়ের সামনে যেতে চেয়েছিলাম সকলে এবং সুশৃঙ্খলভাবে যেতে চেয়েছিলাম, আমাদের যেতে দেওয়া হয়নি। আমাদের প্রতিনিধি গিয়েছেন এখন বর্তমানে 5 জন, ওনারা দেখে আমাদের জন্য কোনো সুখবর বয়ে নিয়ে আনতে পারেন কিনা। আমাদের দাবি আসলে একটাই, আমাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করা হোক এবং আমাদের সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হোক, এটি আমাদের দাবি। আমাদের নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে বিভিন্নভাবে, কারণ আমরা 1 থেকে 12তম যখন আমরা পরীক্ষা দিয়েছি তখন আমাদের কোনো বয়সের ব্যারাকল ছিল না। সো এখন বিভিন্নভাবে আমাদের বয়স পেরিয়ে গেছে, 35 পার হয়ে গেছে, এইসব বলে আমাদেরকে দাবি রাখা হচ্ছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1 থেকে 12তম এনটিআরসি এর মাধ্যমে আমরা নিবন্ধনধারী, কিন্তু আমাদেরকে সরকার এখনো কোনো চাকরি দেয়নি। আমরা চাকরি বঞ্চিত হয়েছি। আমাদের সবার স্বপ্ন ছিল আমরা শিক্ষক হব, যেমন আমার বাবা মা দুজনেই শিক্ষক, কিন্তু আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একজন কলেজের ম্যাডাম হব, অনেক স্বপ্ন। কিন্তু আমি দশম নিবন্ধনে পাশ করার পরেও আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি। বারবার আমরা আন্দোলন করার পরেও আমাদেরকে শুধু আশ্বাস দেওয়া হয়, কিন্তু কোনো সময় আমাদেরকে চাকরি দেওয়া হয় না। আমরা যখন পাশ করেছি তখন আমার বয়সটা ঠিক ছিল আমাদের, কিন্তু এখন এত বেশি আমাদের বয়সটা বেশি হয়ে গেছে, এখন আমাদেরকে বয়সের অজুহাত দিচ্ছে যে আপনাদের 35 পার হয়ে গেছে সেহেতু আপনাদেরকে আমরা চাকরি দিব না। কিন্তু আমরা যখন পাশ করেছি তখন তো বয়স আমাদের এত ছিল না। এরা বলছে হবে আজ না কাল, কাল না পরশু, এরকম খালি দিনক্ষণ বাড়াচ্ছে। আমাদের দাবি শর্তহীনভাবে নিয়োগ দিতে হবে, আমাদের প্রজ্ঞাপন জারি করে নিয়োগ দিতে হবে, আমাদের অন্য কোনো দাবি নেই। আমরা মনে করেন বেকার, লেখাপড়া করবার বেকার অবস্থায় আছি, সংসারে কেউ দেখতে পারে না, গার্জিয়ান দেখতে পারে না, রাষ্ট্র দেখতে পারে না, সমাজ দেখতে পারে না, ছোট ভাই বোন কেউই আমাদের দেখতে পারে না। চেতন লেখাপড়া করে বেকার অবস্থা করে না, কার্যকরে থাকি। এখন আমরা চাচ্ছি আমাদের অধিকার দাবি মানিয়ে নেওয়া এবং আমাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া, যে কোনো ভাবে আমাদের চাকরি নিয়োগ দিতে হবে। আমি কলেজের প্রভাষক এনটিআরসি থেকে নিয়োগ সনদপত্র অর্জন করছি, কলেজের প্রভাষক হিসেবে নিয়োগ দিবে। আমাদেরকে এর আগে আশ্বাস দিয়েছে সরকারের পক্ষ থেকে, এনটিআরসির পক্ষ থেকে বলছে আমাদের দাবি দাবা মেনে নেবে, কিন্তু আমাদেরকে 3 বছরের সার্টিফিকেটের মেয়াদ বেঁধে দিয়ে আমাদেরকে আবেদন থেকে বঞ্চিত করেছে। এভাবে আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি, আবেদন বঞ্চিত হয়েছি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের আবেদন যেন আমাদেরকে নিয়োগ দেয় এবং আমাদের দাবি দাবা মেনে নেয়।